এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, স্বামী স্ত্রীর মিলনের সময়, বিশেষ সাক্ষাতের সময় কোনো দোয়া আছে কি, যেই দোয়া পড়লে স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত তৈরি হবে, সকল প্রকার অনিষ্টতা থেকে বাঁচা যাবে? জি প্রিয় ভাই, যেই দোয়াটির কথা এখন বলবো, এই দোয়াটি রসুলের শিখানো একটি দোয়া। এই অনুযায়ী যদি আপনি এই দোয়া পড়ে যদি একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে শয়তানের অনিষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। আপনার যে সন্তান জন্ম নেবে, সে সন্তানও শয়তানের অনিষ্টতা থেকে মুক্তি পাবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে, বরকত তৈরি হবে। এই যে স্ত্রীর একটি পবিত্র বন্ধন, এই বন্ধন মহান রব্বে কারিম তার তরফ থেকে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পরিচ্ছদ, একে অপরের পোশাক। স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। স্বামী স্ত্রীর দোষ গোপন রাখবে, স্ত্রী স্বামীর দোষ গোপন রাখবে। এইভাবে তারা জীবন যাপন করবে, তাহলে দুনিয়াতেই তারা জান্নাত লাভ করবে। সূরা রুমের 21 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। রব্বে কারীম আয়াতে বলছেন, আমার কুদরতি নিদর্শনের মধ্য থেকে এটিও একটি নিদর্শন যে আমি পুরুষ থেকে তোমাদের সঙ্গিনী নারীকে সৃষ্টি করেছি তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের তৃপ্তির জন্য, এবং তোমাদের একে অপরের মাঝে আমি আল্লাহ তাআলা দয়া ও ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। এর মধ্যে যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, তাদের জন্য চিন্তার খোরাক আছে, তাদের জন্য নিদর্শন আছে। তাহলে স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র বন্ধন। এই বন্ধনকে আরও সুখময় করতে, আরও আনন্দময় করতে আমরা যে আমলটি আজকে আপনাদেরকে শিক্ষা দেব, আমলটি হচ্ছে জৈবিক চাহিদা পূরণের আগে অবশ্যই এই দোয়াটি স্বামী স্ত্রী একে অপরে পড়ে নেবেন, মনে করে পড়ে নেবেন, দোয়াটি শিখে নেবেন। অনেকেই দোয়া জানি না, এই দোয়াটি অবশ্যই শিখা জরুরি। যদি আপনি এই দোয়াটি না পড়ে একে অপরের জৈবিক চাহিদা পূরণ করেন, তাহলে কি হবে? আপনার এই কাজে শয়তান অংশগ্রহণ করবে, বরকত নষ্ট হয়ে যাবে, বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্য অবশ্যই এই দোয়াটি আপনি পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবনি মা রাযাকতানি। হে আল্লাহ, শয়তানের অনিষ্ট থেকে আপনি আমাদের উভয়কে হেফাজত করেন, আমাদের যে সন্তান জন্ম নেবে তাকেও শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন, মুক্তি দেন। তাই এই দোয়া আমরা শিখে নিব, এই দোয়া অনুযায়ী আমল করব। এই দোয়া পড়লে রসুলের শিখানো, এই দোয়া অনুযায়ী আমল করলে ইনশাআল্লাহ আপনাদের বন্ধন আরও সুন্দর হবে, আরও পবিত্র হবে, আরও সুখময় হবে, আরও শান্তিময় হবে। দুনিয়াটি আপনাদের জন্য জান্নাতে পরিণত হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।